শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন, সকালবেলা আকাশে রোদ্দুরটা কত সুন্দর উঠেছে। শীতের সময় তো রোদ্দুরটা খুব ভালো লাগে, কিন্তু শীতের সময় রোদ্দুরটা ভালো লাগে, কিন্তু গরমের সময় এই রোদ্দুরটায় বিশাল গরম লাগে। তো যাই হোক, সকালবেলাটা এই যে দেখুন রাস্তাঘাটে গাড্ডা খুঁড়ছে, আমাদের হাই ড্রেনে সব প্রবলেম চলছে, তো সেই জন্য এই যে দেখুন এই সব হাই ড্রেনে সব জল যাচ্ছে না, সেই জন্য আবার সব রিপেয়ার হচ্ছে। তো যাই হোক, আর ওপরে কি সুন্দর পাখিগুলো বসে আছে, সব কিচিরমিচির করছে। দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, খুব ভালো লাগছে। এই শীতকালটা 2 মাস তোমার কন্টিনিউ এই পাখিগুলো আসবে, এ তো কম, পুরো নইলে ঝাঁকে ঝাঁক বসে থাকে পাখিগুলো, এত ভালো লাগে দেখতে। তার চারপারে কি, আর আমার আকাশটা চারিদিকটা শুধু ব্লু ব্লু। আর আমার লঙ্কা গাছ, সরি, দোপাটি ছাড়াগুলো জানেন সব খারাপ হয়ে গেছে। গরম পড়তে শুরু হতে যাচ্ছে, আর কতদিন থাকবে, 2-3 মাসের মেহমান। আর পেঁয়াজকালিগুলোও খুব সুন্দর হয়েছে জানে। তো চলুন এবার ঘরের ভেতরে যাই, গিয়ে বিছানা টিছানা গুছিয়ে রেখে দিয়ে তারপরে তোমার কম্পিউটারে কাজে বসবো। আমার ছেলে এই যে পাখা চালিয়ে বসে থাকে জানেন, পাখাতে তোমার গরম লাগে। আমাদের এখানে তো কন্টিনিউ পাখা চলে। আর ওই যে দেখুন না, পাখির বাসা করে রেখেছি, একদিনও এলো না। পেঁয়াজকালিগুলো এই যে দেখুন খ্যাকড়াকাঠি হয়ে আছে, তা কী আর বলবো। সে চলুন ভেতরে যাই, এবার কম্পিউটারে কাজে বসবো। আর বেশিক্ষণ দেরি করা যাবে না। ডেটা এন্ট্রি কাজটা তো 15 দিন, মাসে 15 দিন কাজ করি, মানে 15 দিন ছাড়া আমাকে 1 সপ্তাহ করে কাজ কন্টিনিউ করতে হয়, 5 ঘন্টা করে বসতে হয়। আর এই যে পাখা চালিয়ে বসে থাকে জানেন, সব গুছোনো হয়ে গেছে, তাই আমি দেখাচ্ছি যে আমার ছেলে কেমন পাখা চালিয়ে থাকে। আমাদেরও সিলিং ফ্যানটা চলে। আর কম্পিউটারের বিষয়ে আর কী বলবো বন্ধুরা, আমার ছেলে তো মেরে বকে আমাকে কাজ শিখিয়েছে। আমিই বলেছিলাম আমাকে একটু কাজ শেখাবি, তখন বলছে আমি এই কাজটা কিন্তু ছেড়ে দেবো। আমি বাবা, বসায় বসায় কাজটা ছাড়িস নি, আমাকে শিখিয়ে দে না, দেখি না পারলে তাহলে, না পারলে তখন ছেড়ে দিবি। ও মা, আমার ছেলে তো পুরো মাস্টারের মতো বকে ঝোঁকে, সে চেল্লে মেললে কম্পিউটারটাকে শিখিয়েছিল জানেন। শিখিয়েছিল বলে তবু একটু সুবিধে হয়েছে। বসা কাজ কেন ছেড়ে দেবো বলুন, ঘরে বসে কাজ আনে, মাস গেলে ভালোই দেয় মাইনে। মাইনে বলতে তোমার 10, এবার ধরে নাও কত, 10 বলছি মানে বুঝে নাও ওইটাই। তা যা হোক, তা এই কাজটা কেন ছেড়ে দেবো, 15 দিনের মধ্যে যদি পাওয়া যায় ঘরে বসে, বলুন তাই না বন্ধুরা। তো মোটামুটি এখন করে নিজেই কম্পিউটার চালাই, নিজেই খুলে দিই। আজকে দুপুরে জানেন বন্ধুরা, কিছু খাবো না, সেটা শেয়ার করব না। খাবো না বলতে খাবো, মানে কালকের বাসি আছে, সেগুলো গরম করে সেইগুলোই খাবো। আগে কম্পিউটারে কাজটা করে নিয়ে তারপর বিকেলে রাত্রে রান্নাটা এই যে করব সেটা দেখাবো। এই যে দেখুন, বিকেলবেলা আর কি একটু টমেটো তোমার পেঁয়াজ দিয়ে, আর মাছ দিয়ে, পোনা মাছ ছিল, মাছ দিয়ে একটু ঝোল করব। তো এই জন্য ভাবলাম চলো সন্ধেবেলাটা একটু অন্তত শেয়ার করি। সারাদিনে টুকিটাকি যা যেটুকুনি পারি সেইটুকুনি শেয়ার করি। এই যে মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। কাঁচা টমেটো দিছি, কাঁচা টমেটো টকটক বেশ ঝাল ঝাল, ভালোই লাগে খেতে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও ভালো লাগে? আমার কর্তা তো খুব পছন্দ করে জানেন, মিন্স মানে ওকে যদি রোজ করে দাও তো রোজ খাবে, ও এত ভালোবাসে। তারপরে মাছগুলো ভাজা হয়ে যাবার পরে ওই কড়াইতেই তোমার পেঁয়াজ টমেটো একটু নুন দিয়ে ভাজতে দিয়ে দিলাম। যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে ওর মধ্যে আর কি মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর একটু নুন দেবো, বাস, আর কিছুই নয়। সিম্পল, একদম সাধারণ, কিন্তু খেতে হেভি ভালো লাগে খেতে। বলি অনেক দিন হয় না, সেই এনেছে কাঁচা টমেটো। তো চলো একটু বসিয়ে দিই। আর আমার ওইদিকে ভাত হচ্ছে। চলুন, মশলাগুলো কষা হয়ে গেছে, এবার ওর মধ্যে জল দিয়ে ভাজা মাছগুলো ওর মধ্যে ঢেলে দেবো, ব্যাস। তারপর আর কি, একটু জলটা যখন শুকনো হয়ে আসবে নামিয়ে নেবো। আমার রান্না রেডি। আর একটুখানি মাংস আছে, আমার ছেলেকে ভাবছি ওই ভাত দিয়ে মাংস দিয়ে খেতে দিয়ে দেবো এখনো, আর আমরা দুজনে মাছ দিয়ে ভাত খাবো, ব্যাস, আর কিছুই না। এই যে দেখুন আমার তরকারি রেডি, ওদিকে ভাতও হয়ে গেছে। সন্ধ্যের পরে আমি খুব ব্যস্ত থাকি, মানে হয়ে ওঠে না 9:30 পর্যন্ত, বাসন মাজা, রান্না, সব কিছু করতে করতে। চলুন ভাত বেড়ে এবার আমি খেয়ে দিয়ে নিই। আমার ছেলে আগে খেয়ে নিয়েছে জানেন, তো ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য ওকে আর শেয়ার করলাম না, বেশি ডিস্টার্ব করি না। আমি এই যে ভাত বাড়ছি আমরা খাবো, এইটা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমার কর্তা শিং মাছ এনেছে জানেন। বাবা, আমার তো কি ভয় লাগছে, আমার গাটা কেমন করছে। ও কি করে যে মাছগুলোকে কাটে আর কি করে যে ধরে, ও করে বলে তাই খাওয়া হয়, আমি তো, আমার দ্বারা তো একদমই না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো
ভালো লাগলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা, বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, পরে দেখা হবে।